আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু মিষ্টি কুমড়ার একটি রেসিপি। আজ রান্না করব মিষ্টি কুমড়ার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার ঘন্টটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাছাড়া এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। মিষ্টি কুমড়া ঘন্ট করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা আধা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ, এখানে 1 কাপ পরিমাণ হবে। চিংড়ি মাছগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, কাঁচা মরিচ দিয়ে দেব 4টা। আমি এখানে মরিচগুলো টুকরো করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মিষ্টি কুমড়া থেকেও পানি বের হবে, তো হাফ কাপের মতো পানি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মিষ্টি কুমড়াতে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না, কারণ মিষ্টি কুমড়া থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াটা খুব সুন্দর মতো সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা তুলে একবার মিষ্টি কুমড়াগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দেব। মিষ্টি কুমড়াগুলো উপর নিচ করে দিতে হবে যেন মিষ্টি কুমড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব। আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিয়েছি। এটা পুরোপুরি নরম হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা এভাবে একদম ভেঙে ভেঙে দেব। এটা চাইলে একদম মিহি করে ঘন্ট করে নেওয়া যায়, তো আমি একটু আধা ভাঙা মতো করে রাখছি, এতে খেতেও ভালো লাগে। আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার এই ঘন্টটা অনেকভাবেই করা যায়, তবে আজকে আমি যেভাবে করছি এটা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম ভাঙা ভাঙা করে দিয়েছি, কিছু কিছু আস্ত আছে, তো এটাও নাড়তে নাড়তে গলে যাবে অনেকটাই। এখন এর মধ্যে দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো পরে দিলাম, আগে দিলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়। এখন চিংড়ি মাছটা কুমড়ার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছের পরিবর্তে এখানে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই মিষ্টি কুমড়াটা ঘন্ট করা যায়, আবার শুটকি চিংড়ি দিয়েও করা যায়, খেতে খুবই ভালো লাগে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। আর যে পানিটা আছে পানিটা একটু টানিয়ে নেব, তবে একেবারে শুকনো করব না, একটু নরম রাখবো। এখানে চাইলে মিষ্টি কুমড়ার পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নিতে পারেন, তবে আমার কাছে একটু নরম থাকলে এই ঘন্টটা খেতে ভালো লাগে। তো মিষ্টি কুমড়াটা ভালো মতো জাল করে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ 2টা টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ। শুকনো মরিচ এবং জিরাটা এখন একটু ফোড়ন তুলে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন রসুন এবং পেঁয়াজ লাল করে ভেজে নেব। মিষ্টি কুমড়ার ঘন্টটা এভাবে বাগার দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মিষ্টি কুমড়ার ঘন্টটা দিয়ে দেব। প্রথমে অল্প একটু দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নেব। মিষ্টি কুমড়াটা খুবই সুস্বাদু একটি সবজি, আর সেই মিষ্টি কুমড়া দিয়ে এভাবে ঘন্ট রান্না করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এই মিষ্টি কুমড়ার ঘন্টটা এক একজন এক একভাবে করে থাকতে পারে, তবে এভাবে করে দেখবেন একবার, খুবই ভালো লাগে খেতে।
মিষ্টি কুমড়ার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়ার ঘন্টের স্বাদটা আরও এক ধাপ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর মিষ্টি কুমড়া রান্নাতে চিনি ব্যবহার করলে মিষ্টি কুমড়ার স্বাদটা আরও এক ধাপ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তবে এখানে কেউ চিনি ব্যবহার না করতে চাইলে নাও করতে পারেন, এটা টোটালি অপশনাল। আমি ঘন্টটা এরকম একটু নরম রাখছি, এতে করে খেতে ভালো লাগে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন মিষ্টি কুমড়ার ঘন্টটা কতটা লোভনীয় হয়েছে। ঘন্টটা রান্না করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের মিষ্টি কুমড়ার ঘন্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।